জীবন মানেই এক রহস্যময় যাত্রা। প্রতিদিন আমরা সুখ, দুঃখ, হতাশা, আনন্দের মতো অসংখ্য অনুভূতির মধ্যে দিয়ে যাই। কখনো কখনো আমরা ভাবি এই অনুভূতিগুলো কেন আমাদের জীবনে আসে, কেন আমরা সুখ খুঁজি, কর্মে ব্যস্ত থাকি, আবার কখনো অলসতায় ডুবে যাই। প্রকৃতপক্ষে আমাদের এই অভিজ্ঞতাগুলো পরিচালিত হয় তিনটি বিশেষ শক্তি বা গুণ দ্বারা: সত্য, রজ এবং তম। এই তিনটি গুণের প্রভাবেই আমরা জীবন যাপন করি, সিদ্ধান্ত নেই এবং ভবিষ্যতের পথে এগিয়ে যাই। আজকের এই আলোচনায় আমরা জানব কিভাবে এই তিনটি গুণ আমাদের মন ও জীবনকে পরিচালিত করে, কিভাবে তারা আমাদের সুখ, দুঃখ এবং কর্মের উপর প্রভাব ফেলে, এবং কিভাবে এই গুণত্রয়ের বন্ধন থেকে মুক্তি পেয়ে আমরা পৌঁছাতে পারি চরম জ্ঞান ও মুক্তির পথে। ভগবদ্গীতার 14 অধ্যায় গুণত্রয় বিভাগ যোগ আমাদের শেখায় এই তিনটি গুণকে চিনতে, তাদের প্রভাব বুঝতে এবং তাদের অতিক্রম করে মোক্ষের পথে অগ্রসর হতে। তাহলে চলুন এক অনন্য যাত্রায় পা বাড়াই। মনোযোগ সহকারে শুনুন, কারণ এই আলোচনা আপনার জীবনকে নতুনভাবে উপলব্ধি করার এক দিক খুলে দিতে পারে। ভগবদ্গীতার অমৃতবাণী আমাদের দিক নির্দেশনা দেবে এবং আমরা খুঁজে পাব আত্মার প্রকৃত পরিচয়। তাহলে শুরু করি আজকের গভীর ও অনুপ্রেরণামূলক আলোচনা, গুণত্রয় বিভাগ যোগের মন্ত্রের দীক্ষা। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, আমি পুনরায় তোমাকে সেই উৎকৃষ্ট জ্ঞান বলবো যা জেনে মুনিরা চরম সিদ্ধি লাভ করছেন। এ শ্লোকে ভগবান সেই পরম জ্ঞান বোঝাচ্ছেন যা মানুষকে সংসারের বন্ধন থেকে মুক্ত করে পরম সিদ্ধি বা মোক্ষের দিকে নিয়ে যায়। তিনি এই জ্ঞানকে সবার উপরে স্থাপন করছেন এবং জানান যে এটি জানলে মানুষ জীবনের সত্য উপলব্ধি করতে পারে। পরে ভক্তরা আমার ধর্মে পৌঁছে যান, তার ফলে তারা সৃষ্টি হলে পুনর্জন্ম লাভ করেন না এবং প্রলয়ে ব্যথিত হন না। এই জ্ঞান অর্জন করলে জীব সৃষ্টির চক্র থেকে মুক্ত হয়ে ঈশ্বরীয় অবস্থায় পৌঁছায়। পুনর্জন্ম এবং প্রলয়ে দুঃখ তাদের স্পর্শ করে না, কারণ তারা দেহের বন্ধন থেকে মুক্ত। আমার ব্রহ্মরূপ বিশাল যোনিতে আমি গর্ভ স্থাপন করি, যার দ্বারা সমস্ত জীবের উৎপত্তি হয়। ভগবান এখানে বলছেন যে তিনি সৃষ্টির মূল কারণ। মহৎ ব্রহ্ম হল প্রকৃতি বা আদ্যা শক্তি, যেখানে ভগবান তার সৃষ্টি শক্তি স্থাপন করেন এবং তার মাধ্যমেই সমস্ত জীবের সৃষ্টি হয়। হে কন্তেয়, সমস্ত জীবের যে বিভিন্ন রূপ সৃষ্টি হয় তার মূল মহৎ ব্রহ্ম। আমি সেই ব্রহ্মের মধ্যে বীজ দানকারী পিতা। ভগবান শ্রীকৃষ্ণ এখানে জানাচ্ছেন যে প্রকৃতি বা মহৎ ব্রহ্ম মাতার মতো, আর তিনি সেই প্রকৃতিতে বীজ স্থাপন করেন, অর্থাৎ জীবনের মূল কারণ তিনি নিজেই। প্রকৃতি জাত সত্য, রজ এবং তমগুণ জীবাত্মাকে শরীরে আবদ্ধ রাখে। সত্যগুণ, রজগুণ এবং তমগুণ প্রকৃতির তিনটি গুণ। এই গুণগুলো জীবাত্মাকে শারীরিক এবং মানসিকভাবে আবদ্ধ রাখে। এগুলোর প্রভাবে জীব সংসারের বিভিন্ন কর্মে যুক্ত থাকে। সত্যগুণ, যা নির্মল এবং আলোকিত, তা সুখ এবং জ্ঞানের সঙ্গে যুক্ত করে জীবকে আবদ্ধ করে। সত্যগুণ মানুষকে জ্ঞান, সুখ এবং শান্তির দিকে নিয়ে যায়। এটি পবিত্র এবং আলোকিত, কিন্তু এটি আসক্তি তৈরি করতে পারে, যেমন জ্ঞান বা সুখের প্রতি মোহ। এই গুণ জীবকে সূক্ষ্মভাবে আবদ্ধ রাখে। রজগুণ অর্থাৎ রাগ, সত্যগুণ, যা নির্মল এবং আলোকিত, তা সুখ এবং জ্ঞানের সঙ্গে যুক্ত করে জীবকে আবদ্ধ করে। সত্যগুণ মানুষকে জ্ঞান, সুখ এবং শান্তির দিকে নিয়ে যায়। এটি পবিত্র এবং আলোকিত, কিন্তু এটি আসক্তি তৈরি করতে পারে, যেমন জ্ঞান বা সুখের প্রতি মোহ। এই গুণ জীবকে সূক্ষ্মভাবে আবদ্ধ রাখে। রজগুণ অর্থাৎ রাগ দ্বারা পূর্ণ এবং তৃষ্ণা এবং আসক্তি থেকে উৎপন্ন হয়। এটি জীবকে কর্মের প্রতি আসক্ত করে, আবদ্ধ করে। রজগুণ কর্মপ্রবণ এবং ইচ্ছাপূর্ণ। এটি মানুষের মধ্যে বাসনা এবং আসক্তির জন্ম দেয়, ফলে জীব কর্মফলের চক্রে আবদ্ধ হয়ে পড়ে এবং মোক্ষ লাভ করা কঠিন হয়ে যায়। তমগুণ অজ্ঞতা থেকে জন্মায় এবং এটি জীবকে মোহিত করে। এটি অলসতা, প্রমাদ এবং ঘুমের মাধ্যমে জীবকে আবদ্ধ করে। তমগুণ হল অজ্ঞানতা, আলস্য এবং অপ্রগতিশীলতার প্রতীক। এটি জীবকে আধ্যাত্মিক অগ্রগতি থেকে দূরে রাখে এবং জীবকে মোহ, অলসতা এবং অসচেতনতার বন্ধনে আবদ্ধ রাখে। সত্যগুণ জীবকে সুখে আবদ্ধ করে, রজগুণ কর্মে আবদ্ধ করে, আর তমগুণ
অজ্ঞানে আচ্ছন্ন করে জীবকে প্রমাদে আবদ্ধ করে। এ শ্লোকে 3টি গুণের কার্য প্রণালী বোঝানো হয়েছে। সত্য সুখের মধ্যে আসক্তি সৃষ্টি করে, রজগুণ কর্ম এবং বাসনাকে উৎসাহিত করে, আর তমগুণ জীবকে অজ্ঞতার অন্ধকারে নিমজ্জিত করে। সত্যগুণ রজগুণ এবং তমগুণকে অতিক্রম করে তমগুণ সত্য এবং রজগুণকে অতিক্রম করে, এবং রজগুণ সত্য ও তমগুণকে অতিক্রম করে। এই 3টি গুণ দেহের মধ্যে পরস্পরের প্রভাব বিস্তার করে। 3টি গুণই জীবের মধ্যে পরিবর্তন ঘটায়। কোনো সময় সত্যগুণ প্রভাবশালী হয়, কখনো রজগুণ বা তমগুণ। এই গুণগুলোর ক্রমাগত পরিবর্তনের কারণেই জীবের আচরণ এবং চিন্তাধারা পরিবর্তিত হয়। যখন শরীরের প্রতিটি ইন্দ্রিয় আলোকিত হয় এবং জ্ঞান প্রকাশ পায়, তখন বুঝতে হবে সত্যগুণের বৃদ্ধি হয়েছে। সত্যগুণ বৃদ্ধি পেলে মানুষের মধ্যে জ্ঞানের উন্মেষ ঘটে। এটি ইন্দ্রিয়গুলোকে শুদ্ধ করে এবং মানুষ শান্তি, জ্ঞান এবং সত্যের দিকে অগ্রসর হয়। হে ভারতসর্ব, যখন রজগুণ বৃদ্ধি পায় তখন লোভ, অতিরিক্ত কর্মস্পৃহা, অসন্তোষ এবং কামনা জন্ম নেয়। রজগুণ বৃদ্ধি পেলে ব্যক্তি কামনা, বাসনা ও কর্মফলে আসক্ত হয়ে পড়ে। এটি মানুষকে চঞ্চল, অশান্ত এবং কর্মচঞ্চল করে তোলে, ফলে ব্যক্তি জীবনে স্থিরতা হারায়। হে কুরুনন্দন, যখন তমগুণ বৃদ্ধি পায় তখন অন্ধকার, অলসতা, মোহ এবং প্রমাদ প্রকাশ পায়। তমগুণ মানুষকে অজ্ঞতা, অলসতা এবং মোহের দিকে নিয়ে যায়। এটি জীবনের গতি থামিয়ে দেয় এবং আত্মোন্নতির পথে বাধা সৃষ্টি করে। যখন সত্যগুণ বৃদ্ধি পেয়ে মৃত্যু ঘটে, তখন জীবাত্মা শুদ্ধ এবং উচ্চ জ্ঞানী লোকদের স্বর্গ বা উত্তম গতি লাভ করে। যদি কেউ সত্যগুণের প্রভাবে মারা যায়, তার আত্মা উচ্চতর জগতে যায়। এটি নির্দেশ করে যে সত্যগুণ মানুষের আত্মাকে শুদ্ধ এবং উন্নত গতি অর্জনের জন্য প্রস্তুত করে। যদি কেউ রজগুণের প্রভাবে মৃত্যুবরণ করে, তবে সে কর্মের প্রতি আসক্ত প্রাণীদের মধ্যে জন্ম লাভ করে। তমগুণের প্রভাবে মৃত্যুবরণ করলে সে মূঢ় বা নীচ প্রজাতির মধ্যে জন্মায়। রজগুণ মৃত্যুর পরে কর্মফল অনুসারে মানুষকে পুনর্জন্মের চক্রে আবদ্ধ করে। তমগুণের প্রভাবের কারণে জীব নিম্নতর জীবন ধারায়, যেমন পশু বা অজ্ঞ প্রাণী জন্মায়। শুভ কর্মের ফল সত্য গুণের জন্য পবিত্র ও আনন্দময় হয়। রজগুণ থেকে দুঃখ উৎপন্ন হয় এবং তমগুণ থেকে অজ্ঞতা জন্মায়। ভগবান বলছেন, সত্য গুণের দ্বারা সম্পন্ন কর্মের ফল হল শান্তি ও আনন্দ, কিন্তু রজগুণের কর্মফলের প্রতি আসক্তি বাড়ায় এবং দুঃখের কারণ হয়। তমগুণের প্রভাবে অজ্ঞানতায় নিমজ্জিত থাকা মানুষের উন্নতির পথ রুদ্ধ করে। সত্যগুণ থেকে জ্ঞান উৎপন্ন হয়, রজগুণ থেকে লোভ এবং তমগুণ থেকে প্রমাদ, মোহ এবং অজ্ঞান জন্মায়। 3টি গুণের কার্য প্রভাব এখানে ব্যাখ্যা করা হয়েছে। সত্য গুণের মাধ্যমে মানুষ জ্ঞান এবং আত্মোপলব্ধি লাভ করে। রজগুণ মানুষকে ভোগ, লালসা ও মোহে আবদ্ধ করে। তমগুণ মানুষের বুদ্ধি আচ্ছন্ন করে তাকে অজ্ঞানতার গভীরে ঠেলে দেয়। সত্যগুণে প্রতিষ্ঠিত ব্যক্তিরা ঊর্ধ্বগতি লাভ করেন, উন্নত জীবন বা মোক্ষ অর্জন করেন। রজগুণে যুক্তরা মধ্যম স্তরে অর্থাৎ মানব জীবনে অবস্থান করেন, আর তমগুণে যুক্তরা নিম্নগতি অর্থাৎ নীচ প্রজাতি বা পতন লাভ করেন। এই শ্লোকে 3টি গুণের ভিত্তিতে জীবনের ভবিষ্যৎ অবস্থান নির্ধারণ করা হয়েছে। সত্যগুণ উন্নতির কারণ, রজগুণ কর্ম ফল ভোগের জন্য পুনর্জন্মের কারণ এবং তমগুণ পতনের কারণ হয়। যখন ব্যক্তি দেখে যে গুণত্রয়ী সকল কর্মের কর্তা এবং সে নিজে গুণত্রয়ের ঊর্ধ্বে, তখন সে আমার স্বরূপে অর্থাৎ ভগবত অবস্থায় পৌঁছায়। এই শ্লোক গুণত্রয় থেকে মুক্তির পথ দেখায়। যখন ব্যক্তি উপলব্ধি করে যে গুণত্রয়ী তার কর্মের কারণ এবং সেই গুণগুলোর প্রভাব থেকে মুক্ত, তখন সে ঈশ্বরের অবস্থায় পৌঁছাতে পারে। যে ব্যক্তি 3টি গুণকে অতিক্রম করে, সে জন্ম, মৃত্যু, জরা অর্থাৎ বার্ধক্য এবং দুঃখ থেকে মুক্ত হয়ে অমৃত লাভ করে। গুণত্রয়কে অতিক্রম করার মোক্ষের পথ এই শ্লোকে বলা হয়েছে। যখন ব্যক্তি সত্য, রজ এবং তমগুণের প্রভাব থেকে মুক্ত হয়, তখন সে জীবনের সমস্ত দুঃখ কষ্ট থেকে মুক্ত হয়ে শাশ্বত সুখ অর্থাৎ অমৃত লাভ করে। অর্জুন বললেন, হে প্রভু, যে ব্যক্তি এই 3টি গুণ অতিক্রম করে তার চিহ্ন কি, তার আচরণ কেমন এবং সে কেমন করে এই 3টি গুণকে অতিক্রম করে?
অর্জুন গুণত্রয়ের প্রভাব থেকে মুক্ত ব্যক্তির লক্ষণ, আচরণ এবং মুক্তির উপায় সম্পর্কে জানতে চান। এটি এই অধ্যায়ের মূল প্রশ্ন, যার উত্তর ভগবান শ্রীকৃষ্ণ পরবর্তী শ্লোকগুলোতে দেবেন। শ্রী ভগবান বললেন, হে পাণ্ডব, যে ব্যক্তি জ্ঞান, কর্মস্পৃহা এবং মোহ এইগুলোর প্রকাশকে ঘৃণা করেন না এবং সেগুলো না থাকলে আকাঙ্ক্ষাও করেন না, সেই গুণত্রয়ের প্রভাব থেকে মুক্ত। গুণত্রয়ের প্রভাবের প্রতি নির্লিপ্ত থাকা মুক্তির প্রধান লক্ষণ। মুক্ত ব্যক্তির মন গুণত্রয়ের ওঠা নামায় প্রভাবিত হয় না। যিনি নিরাসক্ত ভাবে থাকেন এবং গুণত্রয়ের দ্বারা প্রভাবিত হন না এবং যিনি মনে করেন গুণগুলি কাজ করছে, তিনি গুণত্রয়ের প্রভাব থেকে মুক্ত। মুক্ত ব্যক্তি বুঝতে পারেন যে সকল কর্ম প্রকৃতির গুণত্রয়ের দ্বারা পরিচালিত। এই উপলব্ধি তাকে নিরাসক্ত এবং সমত্বে স্থিত হতে সাহায্য করে। যিনি দুঃখ ও সুখে সমান মাটির ঢেলা, পাথর ও সোনাকে সমানভাবে দেখেন, প্রিয় এবং অপ্রিয়কে সমানভাবে গ্রহণ করেন, নিন্দা ও প্রশংসায় নির্বিকার থাকেন, তিনি গুণত্রয় অতিক্রম করছেন। এই শ্লোকে গুণত্রয়ের ঊর্ধ্বে অবস্থানের চিহ্ন বোঝাতে হয়েছে। মুক্ত ব্যক্তি সমত্বে স্থিত জীবনের ওঠানামার প্রভাবিত হন না। যিনি সম্মান ও অসম্মানের সমান, বন্ধু এবং শত্রুর প্রতি নিরপেক্ষ এবং সমস্ত কর্মের আসক্তি ত্যাগ করছেন, তিনি গুণত্রয়ের ঊর্ধ্বে অবস্থান করছেন। সমান দৃষ্টিভঙ্গি এবং কর্মফলের প্রতি আসক্তি ত্যাগ করাই মুক্ত ব্যক্তির প্রধান গুণ। এটি তাকে প্রকৃতির গুণত্রয় থেকে মুক্ত করে। যে ব্যক্তি অবিচল ভক্তি যোগের মাধ্যমে আমার সেবা করে, সেই তিনটি গুণকে অতিক্রম করে এবং ব্রহ্মতত্ত্বে প্রতিষ্ঠিত হয়। ভক্তি ও আত্মসমর্পণ গুণত্রয় থেকে মুক্তির সর্বোত্তম পথ। শ্রীকৃষ্ণের প্রতি অবিচল ভক্তি ব্যক্তি জীবকে পরম ব্রহ্মতত্ত্বে নিয়ে যায়। আমি হলাম সেই ব্রহ্ম, যা অমৃত, অবিনশ্বর, শাশ্বত ধর্মের ভিত্তি এবং পরম আনন্দের উৎস। ভগবান শ্রীকৃষ্ণ জানাচ্ছেন যে তিনি হলেন ব্রহ্ম, যা সমস্ত সুখ এবং মোক্ষের মূল। গুণত্রয়ের ঊর্ধ্বে উঠে ভগবানে লীন হওয়া জীবনের সর্বোচ্চ লক্ষ্য। এই শ্লোকগুলোতে গুণত্রয়ের প্রভাব থেকে মুক্ত ব্যক্তির লক্ষণ, আচরণ এবং মুক্তির পথ ব্যাখ্যা করা হয়েছে। শ্রীকৃষ্ণ জানিয়েছেন, ভক্তি ও নিরাসক্তির মাধ্যমে গুণত্রয় অতিক্রম করে ব্রহ্মতত্ত্বে পৌঁছানো সম্ভব। ভগবত গীতার 14 অধ্যায় থেকে কিভাবে সত্য, রজ এবং তম এই তিনটি গুণ আমাদের জীবনের প্রতিটি দিককে প্রভাবিত করে, আমরা বুঝতে পারলাম। আমাদের চেতনা স্তর এবং আচরণ এই গুণত্রয়ের প্রতিফলন। কিন্তু শ্রীকৃষ্ণ আমাদের দেখিয়েছেন, এই তিনটি গুণের প্রভাব থেকে মুক্ত হওয়াই জীবনের প্রকৃত লক্ষ্য। কারণ গুণত্রয় অতিক্রম করলেই আমরা পরম আনন্দ, শাশ্বত শান্তি এবং মুক্তির স্বাদ পেতে পারি। তাই আসুন আমরা প্রতিজ্ঞা করি, ভগবানের প্রতি অবিচল ভক্তি এবং সৎ চেতনার মাধ্যমে আমরা গুণত্রয়কে ছাড়িয়ে যেতে চেষ্টা করব। গীতার এই অমৃত বাণী আমাদের পথ প্রদর্শক হোক, আমাদের জীবনের প্রতিটি পদক্ষেপে জ্ঞানের আলো ছড়িয়ে দিক। আপনারা যদি ভিডিওটি থেকে কিছু নতুন জ্ঞান বা অনুপ্রেরণা পেয়ে থাকেন, তবে অবশ্যই আমাদের সাথে আপনার অনুভূতি শেয়ার করুন। কমেন্টে জানাবেন গীতার এই অধ্যায় আপনার জীবনে কিভাবে প্রভাব ফেলছে। এবং যদি এই ধরনের আধ্যাত্মিক আলোচনা আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ইতি ভালো কথা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক দিন এবং শেয়ার করুন। আমরা খুব শীঘ্রই ভগবদ গীতার আরো গৌর শিক্ষাগুলি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। তাহলে আজকের মতো এখানে শেষ করছি। মনে রাখবেন, প্রকৃত পরিবর্তন শুরু হয় নিজের ভিতর থেকে। ধন্যবাদ এবং পরবর্তী পর্বে আবার দেখা হবে। ওম শান্তি শান্তি শান্তি। জয় শ্রীকৃষ্ণ।